সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদেরকে আমরা এখানে যে ডিজাইনটি দেখতে পাচ্ছি এই ডিজাইনটি করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। আমরা এই ডিজাইনটিকে সিলেক্ট করে একটু ছোট করে এই পাশে রাখলাম। শুরুতেই আমরা আসব এখান থেকে আমরা যাব পলিগন টুলে। তো আমরা জানি এখানে ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখলে এখানে আমরা পলিগন টুলটি পাই। তো পলিগন টুল সিলেক্ট করলাম, করার পরে শিফট এবং অল্টার চেপে সমানভাবে আমরা একটি পলিগন ড্র করলাম। আমরা এটাকে স্টকে কালার নিয়ে আসি, আর এখানে যেহেতু গ্রেডিয়েন্ট কালারটা আছে আমরা এটাকে ব্ল্যাক করে দিলাম। এবার এটাকে আমরা একটু ঘুরিয়ে নিব, শিফট চেপে আমরা এটাকে দুইবার এভাবে ঘুরিয়ে নিলাম। এরপরে আমরা এটাকে একটি কপি করে আমরা এই পাশে নিয়ে আসব। তো সেজন্য আমরা জানি যে অল্টার চেপে কোনো কিছু যদি ড্র্যাগ করে টান দেওয়া হয় তাহলে সেটা কপি হয়ে যায়। তাহলে অল্টার চেপে আমরা ঠিক এটাকে ড্র্যাগ করে ধরে এদিকে টানছি, সাথে আমরা শিফট বাটনও প্রেস করছি। তাহলে এটা দিক নির্দেশন করছে যে কোথায় আমরা এখানে বসাতে পারবো। যখন আমরা একেবারে ঠিকভাবে বসে গেল তখন আমরা এটা ছেড়ে দিলাম। এবার আমরা এটাকে আবার কপি করে এই গ্যাপে বসাবো। তো সেজন্য আবার আমরা অল্টার বাটন ধরে এটাকে টান দিয়ে ঠিক মিডিলে এখানে আমরা বসিয়ে দিচ্ছি। আমরা চলে আসব পেন টুলে। আমরা পেন টুলে ক্লিক করলাম, করার পরে আমরা ঠিক এই পজিশনে এসে একটা ক্লিক করলাম, করার পরে আমরা শিফট চেপে ধরে উপরের দিকে যাচ্ছি। ঠিক এই পয়েন্টে আসার পরে আরেকটি ক্লিক করলাম এবং এখান থেকে আমরা ঠিক এই পয়েন্টে এসে এটাকে আরেকটি ক্লিক করে মিলিয়ে দিব। এবার আমরা এটা এসকেপ বাটন প্রেস করলে এখান থেকে আমাদের ছেড়ে দিবে। এরপরে আরেকটি ড্র করব হচ্ছে আমরা এই পয়েন্ট থেকে ক্লিক করে আমরা শিফট চেপে ধরে উপরের দিকে যাচ্ছি এবং এইটার সাথে যখন মিলিত হচ্ছে তখন আমরা ক্লিক করে এটাকে মিলিয়ে দিলাম এবং আমরা এদিকে নিয়ে এসে 0 পয়েন্টে এসে ক্লিক করে মিলিয়ে দিলাম। এরপরে আমরা যে পরবর্তীতে যে দুইটা লাইন ড্র করছি সেই দুইটাকে আমরা সিলেক্ট করলাম, করার পরে এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এরপরে কাট করার পরে এটা আমাদের কাছে আছে, আমরা এটা পরে প্রেস করব। এবার আমরা এই তিনটাকে সিলেক্ট করলাম, করার পরে আমরা আসলাম শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলে ক্লিক করার পরে আমরা এটাকে তিনটাকে ক্রস করে মিলিয়ে দিলাম। এরপরে আমরা সিলেকশন টুলে ক্লিক করে আমরা স্বাভাবিক অবস্থায় আসলাম। আমরা প্রথমে যেটা ড্র করেছিলাম সেটা আমাদের কাট করা ছিল। এবার আমরা এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট করে দিব। আমরা এটা কন্ট্রোল এফ দিলেও একই জায়গায় আসতো। তো আমরা এখানে ক্লিক করলাম, করার পরে এটা যেটা আমরা কাট করে রেখেছিলাম সেটা আমাদের এখানে আসলো। এবার আমরা ঠিক এইটাকেই আবার এই পাশে ড্র করব এবং এই পাশে ড্র করব। তো সেজন্য আমাদেরকে আসতে হবে রোটেট টুলে। আমরা ক্লিক করলাম, করার পরে ঠিক এই পয়েন্টে আসার পরে আমরা অল্টার বাটন চেপে এখানে ক্লিক করলাম, করলে এটা আমাদের এই রোটেট বক্স আসলো। আমরা এখানে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে এখান থেকে এদিকে ঘোরাবো, অর্থাৎ 360-এর 3 ভাগের 1 ভাগ 120। এখানে আগে থেকে 120 দেওয়া ছিল, 120ই আমরা রাখলাম। দেন আমরা কপি করব, কপি করলাম এবং এদিকে আমরা আরেকটা ড্র করার জন্য কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। তো আমাদের এটা ড্র হলো। এবার আমরা যেটা মাঝখানে ড্র করছি, মাঝখানের এই তিনটি বাহুকে যদি আমরা এভাবে সিলেক্ট করি, করলে আমাদের বাইরে যে তিনটি বাহু আছে এটা সিলেক্ট হলো।
হওয়ার পরে আমরা আসলাম ডিরেক্ট সিলেকশন টুলে, ঠিক এই ফ্রন্টে ধরে আমরা এভাবে মিলিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের এই ডিজাইনটা এভাবে তৈরি হলো। হওয়ার পরে আমরা এই সবগুলাকে সিলেক্ট করব। করার পরে আমরা আসব শেপ বিল্ডার টুলে। এখান থেকে আমরা এটাকে একটা ক্লিক করে দিব। আমরা এখানে একটা কালার নিয়ে নেই, আমরা ব্ল্যাক কালার নিলাম। নেওয়ার পরে আমরা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলাম। তাহলে কি হলো, আমাদের এইগুলা আলাদা আলাদা কেটে গেল। এবার আমরা যদি যেগুলা কেটে নিয়েছি এগুলা একটা একটা করে সিলেক্ট করি, আমাদের বাকিগুলো সিলেক্ট করতে হলে শিফট বাটন প্রেস করে দেন ক্লিক করতে হবে, তাহলে বাকিগুলা সিলেক্ট হবে। আমরা এখানে শিফট বাটন প্রেস করে ধরে রাখছি এবং এগুলা সিলেক্ট করলাম। করার পরে কন্ট্রোল এক্স দিয়ে আমরা এটা কাট করলাম। এখানে কিছু ময়লা তৈরি হয়েছে, এগুলাকে আমরা সিলেক্ট করে ডিলিট বাটনে চেপে এগুলা ডিলিট করলাম। দেন কন্ট্রোল ভি প্রেস করে আমরা আগের যেটা আমরা ড্র করেছিলাম সেটা এখানে নিয়ে আসলাম। এবার আমরা এটাতে গ্রেডিয়েন্ট ইউজ করব, সেজন্য আমরা সিলেক্ট করে আসলাম গ্রেডিয়েন্ট টুলে। আমরা একটা কাজ করি, এগুলা সবগুলাতে স্ট্রোক কালার রয়েছে, আমরা স্ট্রোকটাকে নান করে দিচ্ছি। এবার আমরা ফিল কালারটা উপরে আনলাম এবং একটা সিলেক্ট করলাম। সিলেক্ট থাকা অবস্থায় আমরা আসলাম গ্রেডিয়েন্ট টুলে। এখান থেকে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করার পরে এখানে গ্রেডিয়েন্টে এসে আমরা এই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করব। আমাদের দুই সাইডেই কালো থাকবে, তো মাঝখানে আমরা আরেকটা কালার নিব। আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে আমাদের যে কালার প্যালেট আছে সেটা আমাদের সামনে ওপেন হলো। আমরা এখানে যদি রেড কালার দিই, যেটা যেমনি ভাবে আমাদের ওখানে দেওয়া আছে, তো রেড চলে আসলো। এরপরে আমরা এটা সিলেক্ট করলাম এবং এখানে আমরা এই গ্রেডিয়েন্টটা দিয়ে দিলাম। এবার আমরা এটা সিলেক্ট করলাম এবং এখানেও গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম। এবার আমাদের যে তিনটি সাইড রয়েছে সেখানে আমরা এটা সিলেক্ট করলাম। করার পর আমরা এখানে গ্রেডিয়েন্ট দিব, কিন্তু আমরা একটা সাইডের ব্ল্যাক তুলে দিব। আমরা এটা তুলে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা টেনে ঠিক এই পাশে নিয়ে আসলাম। ঠিক একইভাবে আমরা এটাকেও সিলেক্ট করলাম এবং এই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করলাম। এটা সিলেক্ট করলাম, এই গ্রেডিয়েন্টটা এখানে অ্যাপ্লাই করে দিলাম। এবার আমরা গ্রেডিয়েন্টের কিছু চেঞ্জ আনবো। আমাদের মোটামুটি ডিজাইন চলে আসছে, তো এটা আমরা সিলেক্ট করলাম। গ্রেডিয়েন্ট টুল থেকে আমরা এটাকে অ্যাঙ্গেলটা এভাবে করে দিলাম। এরপরে এটাকে আমরা সিলেক্ট করে গ্রেডিয়েন্টে এসে আমরা এটাকে এভাবে করে দিলাম এবং এটাকে সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করলাম এবং এইভাবে আমরা এটা ড্র করলাম, এভাবে কালারটা দিয়ে দিলাম। এরপর এটাতে সিলেক্ট করার পরে গ্রেডিয়েন্টটা আমরা নিচ থেকে এইভাবে অ্যাপ্লাই করলাম এবং এটাকে সিলেক্ট করে আমরা এইভাবে এটা ড্র করলাম। তো খুব সহজে এটা আমরা আরেকটু কালারটা চেঞ্জ করি, রেডটা বেশি দূরে চলে গেছে, তো এভাবে আমরা নিলাম। মোটামুটি আমাদের ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা বুঝতে পারতেছি যে হ্যাঁ, এটা কিন্তু আমরা যেটা তৈরি করতে চেয়েছি সেটা আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে। তো আমাদের কিন্তু এরকম যে ডিজাইনটা আমরা খুব সহজে এটা তৈরি করে ফেললাম। এবার আমরা এটাকে সিলেক্ট করে আমরা গ্রুপ করে ফেলতে পারি এবং এটাকে আমরা যে কোনো লোগো আকারেও ব্যবহার করতে পারি। তো আশা করি আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তো এত সময় পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে বলতে চাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।